পটলগুলোকে এইভাবে নেড়েচেড়ে দেখতে দেখতে ভাবছি ওই একঘেয়েমি পটল আলুর তরকারি ভাল লাগছে না আর। সঙ্গে সঙ্গে চলে এলো গাঙ্গুলিদার সেই দুর্ধর্ষ রেসিপি, একদম মিস করা নয় আর। এই চলে এলো রেসিপিটা। প্রথমে পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এই কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নাও। শুধু ভাপে যে ভাজাটা বলে সেরকম ভাজা। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মিক্সিতে ভালো করে পেস্ট করে নাও। আর একদিকে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে আলাদা করে নাও। আগে থাকতেই কেটে রেখেছিলাম যেগুলো, সেগুলো এবার দেবো। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দেবো আর 5 ফোড়ন দিতে পারো। আমি দিয়েছি কালো জিরে, তোমরা যা ইচ্ছা দিও। আর তার সঙ্গে ছিল রসুন কুচি, লঙ্কা কুচি আর জিরি করে বড় সাইজের একটা পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তার মধ্যে বেটে রাখা ওই পটলটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট না করে হাত দিয়েও মেখে ব্যবহার করতে পারো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে মাছ সেদ্ধটাকেও দিয়ে দেবো। মাছ সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ নেড়ে নেড়ে ভাজা করে নেব। কেমন হয়েছে জানাতে ভুলো না, অবশ্যই করে খেয়ে পাশে থেকো। আজ